আসসালামু আলাইকুম। চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইলের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। নতুন একটা অঙ্কের সমাধান করব। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। ফলোয়িং ইন দ্য ব্যালেন্স শিট অফ দালাস লিমিটেড এজ অন 31st ডিসেম্বর 2019। ব্যালেন্স শিট দেওয়া আছে, এইদিকে অ্যাসেটস, এইদিকে লাইবিলিটিস। অ্যাসেটসের মধ্যে গুডউইল আছে, তবে গুডউইল এট কোস্ট এটা কিন্তু লেখা নেই, তার মানে গুডউইল আসবে না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্টরস, ক্লোজিং স্টক সবগুলাই সম্পদ। তারপর শেয়ার ক্যাপিটাল আছে 6 লক্ষ টাকা। জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000। এই চলতি বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000। ব্যাংক ওভারড্রাফট এটা কিন্তু চলতি দায়। ক্রেডিটর্স পাওনাদার এটাও চলতি দায়। প্রভিশন ফর ট্যাক্সেশন, আয়কর সঞ্চিতি। প্রভিশন ফর ট্যাক্সেশন, রাষ্ট্রকে যে কর দিতে হবে ওই করের টাকাটা সঞ্চয় করে রাখা হয়েছে। প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর লাস্ট 5 years আর এস ফলোস। 2015 থেকে 19 সাল পর্যন্ত এই টাকাগুলো বিগত 5 বছরের আয়। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেইড এট 40%, আয়কর 40%, আয়কর সঞ্চিতি 40%। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন এট 12%। তো রেট অফ রিটার্ন, তারপর ইল্ডও বলা থাকতে পারে, তারপর রিজনেবল রেট অফ রিটার্ন বলা থাকতে পারে। আসলে এগুলো কি? এনআরআর এর মান, নর্মাল রেট অফ রিটার্নের মান। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেইন দি ভ্যালু অফ গুডউইল অফ দি বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে নতুন আরও একটা মেথড আমরা পেয়ে গেলাম, সুতরাং ওই মেথড নিয়ে তো এখন আলোচনা করতেই হবে, ক্যাপিটালাইজেশন মেথড। আর আমরা আগের ক্লাসগুলোতে যে অঙ্কটার সমাধান করেছি সেটার নাম কি ছিল? সুপার প্রফিট মেথড। আর বর্তমান যেটা, এটার নাম কি? ক্যাপিটালাইজেশন মেথড। চলো নিয়মটা দেখে নেই। এই যে দেখো, আমি এখানে সংক্ষেপে লিখে রেখেছি। ক্যাপিটালাইজেশন মেথড অঙ্কের সমাধানের জন্য কোন কোন কাজগুলো করতে হবে? 1 নম্বরে নেট অ্যাসেটসটা বাইর করতে হবে। নেট অ্যাসেটস বাইর করার নিয়মটা কি? টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি, মানে টোটাল যত ধরনের লাইবিলিটি আছে সব লাইবিলিটি বাদ দিতে হবে। তারপরে 2 নম্বরের প্রয়োজন এভারেজ মেনটেনেবল প্রফিট। আর এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা আগের ক্লাসগুলোতে যেরকম বাহির করেছি ঠিক সেই রকমভাবে বাহির করব। 3 নম্বরে আমাদের প্রয়োজন ক্যাপিটালাইজ ভ্যালু। ক্যাপিটালাইজ ভ্যালু বাহির করার সূত্র, এভারেজ মেনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই উত্তরটা পাওয়া যাবে। গুডউইল, ফাইনালি গুডউইল পেয়ে যাব। ক্যাপিটালাইজড ভ্যালু অর্থাৎ এই 3 নম্বরটার মান থেকে 1 নম্বরটা বিয়োগ, এই নেট অ্যাসেটস যেটা ওইটা বিয়োগ করে দিব, আমরা সহজে গুডউইলটা পেয়ে যাব। একেবারে সহজ না? এখন এগুলো আলাদা করে নোট করার প্রয়োজন নাই, কারণ যারা পেইড কোর্সে ভর্তি হবেন তারা তো এই পিডিএফগুলো পাবেন সম্পূর্ণ সমাধান সহ। তো দেখো, এখন আমরা নেট অ্যাসেটস বাহির করব, এভারেজ মেনটেনেবল প্রফিটটা বাহির করব, ক্যাপিটালাইজ ভ্যালু বাহির করব, ফাইনালি গুডউইলটা বাহির করব। সূত্রগুলো এখানে দেখিয়ে দিলাম, এখন প্রয়োগ করে দেখাচ্ছি, আবারও দেখাবো, সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা নেট অ্যাসেটসটা বাহির করি। টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি বিয়োগ করব। আমাদের অঙ্কের মধ্যে টোটাল অ্যাসেটসের মধ্যে আমরা কোনগুলো নিব? যেমন গুডউইল, এটা তো আনা যাবে না, কারণ গুডউইল এট কোস্ট যদি দেওয়া থাকে তাহলে সুনাম মূল্যায়নের জন্য এটা আনা যায়, তো এটা আনা যাবে না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাকার পরিমাণ 2,50,000 আনতে হবে। প্ল্যানলেস ডেপ্রিসিয়েশন, এটা প্ল্যান অ্যান্ড ডেপ্রিসিয়েশন হবে 2,70,000। ডেপ্টর, ক্লোজিং স্টক, সমাপনী মজুদ, এগুলো সম্পদ। আচ্ছা, আমি এই চারটাই নিয়ে আসবো।
এখন আউটসাইড লাইবিলিটির মধ্যে ব্যাংক ওভারড্রাফট এটাও দেয়, ক্রেডিটর্স এটাও দেয়, প্রভিশন ফর ট্যাক্সেশন আয়কর সঞ্চিতি, কর দেওয়ার জন্য যে টাকাটা, তো এটা যেহেতু কর দিতে হবে, এটা আর আমি আমার কাছে রাখতে পারবো না, সুতরাং এটাও দেয়, এটাও আউটসাইড লাইবিলিটির মধ্যে পড়বে। তাহলে প্রথম কাজটা আমি এই মানগুলো বসিয়ে দেখো, বুঝিয়ে দিচ্ছি। সম্পদ নিয়ে আসলাম, নিট অ্যাসেসটা এখন বাইর করব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, প্লান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন 2,70,000, ডেপ্টর্স 2,80,000, ক্লোজিং স্টক 3 লক্ষ, এই সবগুলা যোগ করলে 11 লক্ষ। বিগ করতে হবে আউটসাইড লাইবিলিটি, ব্যাংক ওভারড্রাফট 1,30,000, ক্রেডিটর্স 1,70,000, প্রভিশন ফর ট্যাক্স 85,000, যোগ করলে 3,85,000, উপরের টাকা থেকে এটা বিগ করলে নিট অ্যাসেটস ফাইনালি আমরা পেয়ে গেলাম 7,15,000। বর্তমান যে নিয়মটা, এই নিয়মটার নাম কি বলতো? ক্যাপিটালাইজেশন মেথড। অঙ্কের সমাধান করার জন্য এই হচ্ছে নিয়ম, এভাবেই আমাদের করতে হবে। এখন আমরা বাহির করব এভারেজ মেনটেনেবল প্রফিট, তারপর ক্যাপিটালাইজ ভ্যালু, এভারেজ মেনটেনেবল প্রফিট এটা আগের নিয়মেই বাহির করব, আর ক্যাপিটালাইজ ভ্যালু ওই যে এভারেজ মেনটেনেবল প্রফিট যেটা বাহির করব, এটাকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। আর গুডউইল বাহির করার জন্য ক্যাপিটালাইজ ভ্যালু যেটা আছে ওই 3 নম্বরে যেটা পাওয়া যাবে ওইটা থেকে 1 নম্বরটা নিট অ্যাসেটস যা পেয়েছি সেটা বিয়োগ করে দিলেই আমরা উত্তর পর্যন্ত চলে যেতে পারবো। আমরা আগের অঙ্কগুলোর মধ্যে দেখেছি এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করার জন্য বিগত বছরের যতটা আয় থাকবে আয়গুলো যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। লাস্ট 5 ইয়ারের এখানে 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত 5টা বছরের আয় দেওয়া আছে, কিন্তু অঙ্কের মধ্যে আরও কিছু উল্লেখ আছে। কি সেটা? আরেকটা আয়ের উদ্ধৃত আছে 1,15,000, 1,15,000। আর প্রভিশন ফর ট্যাক্সেশন এখন পর্যন্ত কিন্তু কর দেওয়া হয় নাই, বিফোর ট্যাক্স কথাটার উল্লেখ আছে, তো এখন পর্যন্ত কর দেওয়া হয় নাই। তো এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বিফোর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেহেতু এটা ক্রেডিট দিকে আছে, সুতরাং এটা হচ্ছে আয়ের উদ্ধৃত। আর যে পরিমাণ আয় হয়েছে আয়ের উপর রাষ্ট্রকে যে কর দিতে হবে সেটাও আলাদা করে সঞ্চয় রাখা হয়েছে 85,000। এখন কর পূর্ববর্তী আয় যদি আমি হিসাব করি, এখন পর্যন্ত কর দেওয়া হয় নাই, তাহলে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000-এর সাথে এই প্রভিশন ফর ট্যাক্সেশন 85,000টা প্লাস করে দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? মনে করো আমার ব্যবসার মধ্যে আয় হয়েছে এখন 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার যত পার্সেন্ট ট্যাক্স আমি দিই না কেন, মনে করো আমি আরও 40,000 টাকা ট্যাক্স দিব, তাহলে 2 লক্ষ টাকা থেকে 40,000 টাকা ট্যাক্সের যদি আলাদা করে রাখি, বাকি রইল 1,60,000। তো যেরকমভাবে এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমি দেখাতে পারি 1,60,000, আর আয়করের জন্য আলাদা করেছি 40,000। বিষয়টা এরকম। তাহলে আমার টোটাল আয়টা আসলে কত? টোটাল আয় তো 2 লক্ষ টাকা, তাই না? মানে যেটা 1,60,000 আছে আরও 40,000 দুইটা যোগ করেই আমাকে লিখতে হবে। এই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা আয়ের উদ্ধৃত 1,15,000, প্রভিশন ফর ট্যাক্সেশন 85,000, এই দুইটা যোগ করে আরেকটা আয়ের উদ্ধৃত আমাদের বাইর করতে হবে, শুধুমাত্র এই তথ্যগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকার কারণে। তখন আয়ের উদ্ধৃত এই হলো 5টা, এই আরও একটা, টোটাল 6টা দাঁড়ায়। আমি তোমাদের এখানে বোঝাই। বর্তমান অঙ্কটার মধ্যে ক্যালকুলেশন অফ প্রফিট ফর কারেন্ট ইয়ার বিফোর ট্যাক্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 1,15,000, আর ট্যাক্সের টাকা দেওয়ার জন্য আলাদা করেছিলাম আরও 85,000। তবে টোটাল আয়ের উদ্ধৃত কিন্তু আমার 2 লক্ষ, নাকি ট্যাক্সের টাকা বাদ দিয়ে আমার আয় হয়েছে? আমার আয় হয়েছে, ট্যাক্সের টাকা তো অবশ্যই দিব, আমার আয় হয়েছে 2 লক্ষ। ঠিক আছে, এই দুইটা যোগ করে টোটাল 2 লক্ষ আয় হয়েছে। এখন এই যে ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট, এভারেজ প্রফিট বাইর করার জন্য যে 5টা আয় আছে, 5টা আয় বলতে এই যে এখানে 5টা আয় আছে, এই একটা, এগুলো তো যোগ করব, টোটাল হলো 5টা। আর আরও একটা 2 লক্ষ টাকা এখানে পাওয়া হয়েছে, তো এই 5টা দেখো এখানে বসানো হয়েছে।
1 2 3 4 5 আরও 2 লক্ষ, টোটাল হলো 6টা। যেহেতু এভারেজ প্রফিট বা গড় মুনাফা বাইর করতে হবে, তাহলে 6 দ্বারাই ভাগ করতে হবে, 5 দ্বারা নয়। উপরে টাকাগুলো যোগ করে 6 দ্বারা ভাগ করলে 2,75,000। অতিরিক্ত যে তথ্যগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকে, যেমন নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট, এগুলো তো আর অঙ্কের মধ্যে নেই। তাই সরাসরি এই 2,75,000-এর 40% ইনকাম ট্যাক্স আলাদা করলাম, 1,10,000 বাদ দিয়ে দিলে অবশেষে যা থাকবে 1,65,000। এটা হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট। পরের যেটা ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজ ভ্যালু অফ দি প্রফিট। ক্যাপিটালাইজ ভ্যালুর সূত্র এভারেজ মেনটেনেবল প্রফিট, এই যে 1,65,000, এটাকে নর্মাল রেট অফ রিটার্ন 12% দ্বারা ভাগ করতে হবে। অঙ্কের মধ্যে এই যে দেওয়া আছে রেট অফ রিটার্ন নামে 12% যেটা দেওয়া, এটাই নর্মাল রেট অফ রিটার্ন। তো 12 দ্বারা ভাগ করতে হবে। তো 12 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা গুণ করলাম, তখন এই হলো উত্তরটা। 12% সরাসরি এখানে 12 বসিয়ে দিবেন। এই 13,75,000 এটা হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু। এখন ফাইনালি গুডউইল বাহির করতে গেলে এই ক্যাপিটালাইজ ভ্যালু 13,75,000 থেকে উপরে যেটা বাহির করেছি নিট অ্যাসেটস 7,15,000, ওইটা বিক করতে হবে। তো এই যে নিট অ্যাসেটস বিক করে দিলে 13,75,000 থেকে 7,15,000 বিক করে দিলে 6,60,000 টাকা আমরা খুব সহজে এখানে পেয়ে গেলাম। এই হচ্ছে উত্তর। আশা করছি কোন নিয়ম কিভাবে অঙ্কের সমাধান করতে হবে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা যে নিয়ম সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড আরও একটা আছে, 3 নম্বরটা, এটা নিয়ে তোমরা একটু চিন্তা করো না, ওইটা আরও সহজে বোঝাবো। ধারাবাহিক ক্লাসের মধ্যে এটা আসবে। যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ তারা পেইড কোর্সে ভর্তি হয়ে যাও, কোনো বইয়ের জন্য ভাবতে হবে না। গাণিতিক থিওরির সকল বইয়ের সাপোর্ট আমি দিব। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।